বন্ধুরা, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। নিশ্চয়ই আজকে থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আমি কি গাছ নিয়ে ভিডিওটি করছি। এই ভিডিওটি করছি হলুদ গাছ নিয়ে। এবার এই হলুদ গাছ বাড়িতে রাখা খুব ভালো। এবার সবার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কারণ আমি নতুন চ্যানেল আমি অত পরিষ্কার করে ভালো কিছু বলতে পারি না। যেইটুকুনি জানি ঠিক সেইটুকুনি বলি, তার থেকে বাড়তি কিছু বলি না। এবার প্রশ্ন হলো, হলুদ গাছ বাড়িতে থাকলে বাড়িতে অনেক রোগ, পোকামাকড়, তারপরে বাগানে থাকলে বাগানে ধরুন গাছে অনেক হয়, পোকামাকড় হয়, ফাঙ্গিসাইড হয়, এইসবগুলো হয় না। আর বিশেষ করে যদি আপনার বাগানে যদি বেশি করে হলুদ গাছ লাগাতে পারেন, তাহলে আপনার বাগানে একটাও শুঁয়োপোকা হবে না। আর এই হলুদ যদি আপনি সকালবেলায়, প্রতিদিন সকালবেলায় যদি একটুখানি করে খেতে পারেন, তাহলে আপনার ভেতরে যদি কোনো ধরুন পেটের ভেতরে কোনো সমস্যা থাকে, কিংবা আপনার কোনো কিছুর প্রবলেম থাকে, সেগুলো ঠিক হয় পেটের। এই হলুদ গাছ হলো পুরোটাই ভেষজ উদ্ভিদ দিয়ে নেয়। এবার আপনার ত্বকের সমস্যা থাকলেও ত্বক ভালো করবে, ত্বকের সমস্যার থেকে দূর হবে। হলুদ অনেকে মুখে মাখিয়ে, গায়ে হাতে মাখিয়ে, অথবা কারো যদি গায়ে হাত পায়ে চুলকুনি হয়, হলুদ দিয়ে নিম পাতা দিয়ে সেদ্ধ করে নিয়ে বা বেটে সেই ক্ষত স্থানে লাগিয়ে দিন, চুলকানো জায়গায় লাগিয়ে দিন, দেখবেন আপনার অটোমেটিক সেগুলো ভালো হয়ে যাবে। এইভাবে হলুদ গাছ মোট কথা হলুদ গাছটি হলো সব থেকে ভালো। হলুদের অনেক রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে। হলুদ যদি নিয়মিত খেতে পারেন, তাহলে ক্যান্সারও প্রতিরোধ করার ক্ষমতা রাখে। আর হলুদ গাছ করা এমন কিচ্ছু ব্যাপার না। এই দেখুন, আমার এই যে ছোট্ট ছোট্ট প্লাস্টিকের বাটির মধ্যে গাছগুলো বসানো, ওই দেখুন এই যে হলুদ হয়ে গেছে। আমার এইটুকুনি গাছের মধ্যে হলুদের টবের মধ্যে হলুদ আমার বেশ ভালোই পরিমাণে আমার হলুদ হয় দিয়ে। আর এই হলুদের পেছনে কোনো গাছের পেছনে কোনো খরচ করতে লাগে না, কোনো খাটুনি করতে হয় না। একদম বিনা খাটুনিতে, বিনা পয়সা খরচে আপনার এই গাছ খুব সুন্দর হয় এবং হলুদ হয়। হলুদ এবার যদি আপনি হলুদগুলোকে তুলে নিয়ে একটু সামান্য গরম জলে ফুটিয়ে নিয়ে রোদ্রে দিলে, ফুটিয়ে নিলে যে গরম জলে হালকা সেদ্ধ করে নেবেন, টকবক করে জলটা ফুটছে, তখন হলুদগুলো দিয়ে দেবেন, দিয়ে জলটা পুরোটা ঝরিয়ে নিয়ে হলুদটা রোদ্রে দিয়ে দেবেন। তাহলে আপনার রান্না, সেটা তো আবার গুঁড়ো করে আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। হলুদের গুণাগুণ অনেক। দিয়ে আপনারা ওইভাবে আবার যদি বাড়িতে আপনার যদি ধরুন একটা বাগানে অনেক যদি হলুদ গাছ থাকে, তাহলে দেখবেন আপনার বিষাক্ত পোকামাকড়ও কম দেখা যায়। এবার এই হলুদ গাছ সব কিছুতেই লাগে। কোনো বিয়ে হবে, অন্নপ্রাশন হবে, এই হবে, সেই হবে, বাড়িতে যা কিছু কাজ হবে সব কিছুতেই হলুদ, হওয়া থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুতেই হলুদ। যাক, আপনারা এইভাবে বাড়িতে গাছ লাগান। আর এই হলুদ গাছের গুণাগুণ প্রচুর। এইভাবে আপনারা হলুদ গাছকে বাড়িতে তৈরি করুন, বাড়িতেও লাগান। হলুদ গাছ দিয়ে আপনারা অনেক কিছু উপকার পাবেন। আপনারা আমার এই ভিডিওটি দয়া করে দেখবেন, একটু লাইক করবেন, দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও আবার করব, শর্ট ভিডিওর মতো আজকেও বলছি। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার।